আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কে খাবেন? চলে আসেন টকটকা, চলে আসেন টকটকা ড্রাগন। কিন্তু ইল্লা কে ইবলিস, ইল্লা কে ইবলিস, সে ছাড়া, সে যখন আমরা ঘরে ঢুকি মাথাটা নিচে ঢুকি শুনে ঢুকি, কিন্তু সে যখন চলে আসেন। ঘরের মধ্যে সিজদা করতে হবে, আল্লাহর কথাকে তো অমান্য করা যায় না। আল্লাহ বলছেন সিজদা করতে, সিজদা কে করলাম কে না, খাবেন? মাথাটা চলে উপরে আসেন। উপরে থেকে, মানে তার অহংকার, এই অহংকার তার হয়ে গেছে। সে বলছে ইবলিস, যে এই ইবলিস করে গেছে আল্লাহ থেকে জুদা হয়ে গেল, খালি হয়ে গেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম কথা ছিল কি ইকরা, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি এই আয়াত নাযিল হলো হেরা গুহার মধ্যে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখানে লম্বা অনেক ঘটনা আছে যে জিবরাইল আমিন তার সাথে কেমন আচরণ করেছেন। প্রিয় মুসলিম ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলের যে অনুসরণ অনুকরণ, যে প্রথম কোরআন আয়াত বলেছিলাম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। তাহলে আল্লাহ তাআলা যদি রাসূলের অনুসরণ অনুকরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের কে কে খাবেন? আমরা কি রাসূলের ভালোবাসা পাইতে চাই নাকি বলেন? কে কে খাবেন? চলে আসেন। যে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার রাসূলকে ছাড়া কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দেন নাই। এই হাউজে কাউসারের এক গ্লাস বা এক ঢোক পানি যারা খাবে, তারা কখনোই পিপাসার্ত হবে না। এই দানটা কারে করা হয়েছে? এই হাউজে কাউসারের মালিক কে বলেন তো? মালিক কারে বানানো হয়েছে? আমার নবী, আপনার নবী, মুহাম্মদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে আজকের আলোচনা ইনশাআল্লাহ এখানেই শেষ। যে কথা হচ্ছে যে আমরা যতটুকু যে জানি যে রাসূলের এই সুন্নত কাজ, লুঙ্গিটা ঝাড়া দিয়ে পড়ব, বিসমিল্লাহ করে ড্রাগন খাওয়া শেষ, জুতাটা বিসমিল্লাহ করে পড়ব, এটা রাসূলের শিক্ষা। এই শিক্ষাগুলো ধারাবাহিকভাবে আমরা যে আলো করে যাব, যে আমার রাসূল ডান দিক থেকে হাঁটা, ডান দিক থেকে যাওয়া, এই যে এই জিনিসগুলি করা, এই যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এগুলো যদি আমরা করি তাহলে আমাদের সুন্নাতের উপরে কি হয়ে যাবে? ইনশাআল্লাহ আমল হয়ে যাবে। আমাদেরকে আমি তো আসলে এই আল্লাহ তাআলা চারবার যে রাসূলের খিলাফত করেছিলেন, ইনশাআল্লাহ দেখি। আর তো লাগছে বেশি বেশি নফল ইবাদত, রবিউল সানি মাসের আমল হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা, ইশরাক, চাঁদ, আওয়াবিল, এই নামাজগুলি বেশি বেশি ধরা, জিকির আজকার বেশি বেশি করা। পারবো।